আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাছ দিয়ে ডালের বড়ার খুব সুন্দর একটা রান্না। তো আমার মতো এরকম মনে হয় অনেকেই পছন্দ করেন এবং এটা খুবই সহজ রান্না, অনেকেরই জানা। এই সবজিটা রেডি করতে করতে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। আমার চ্যানেলে যে রেসিপিগুলি আমি শেয়ার করি সেগুলি দেখে অনেকেই খুব পজিটিভলি রেসপন্স করে, কমেন্ট করে। তো আমার খুব ভালো লাগে। তো তাদেরকে আমি ধন্যবাদ বলবো না, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে এবং দেখছে, তাদের জন্য আমি দোয়া করছি তারা যেন খুব ভালো থাকে। আসলে কি, এই রেসিপিগুলি শেয়ার করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, আর আমি সম্পূর্ণ একা হাতে সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয়। আমার এই কষ্টের মূল্যে এইগুলো আপনাদের কাছে কমেন্ট পেলে বা সাবস্ক্রাইব করলে মনে হয় যেন আমি আমার কষ্টের ফলটা পাচ্ছি। তো এরকম অনেকেই আছে যারা শখের উপরে করে না, আমার মতো পরিস্থিতিতেই করছে প্রয়োজন বলেই, নাহলে শখ করে কেউ এত কষ্ট করতে যাবে না। তো আপনারা সকলের পাশে থাকলে সবাই সঠিকভাবে এগিয়ে যেতে পারে। অনেকে মনে করে যে সাবস্ক্রাইব করবো না, লাগাবো না, এগিয়ে যাবে। অন্যের ভালো চাইলে তাতে কিন্তু নিজের ভালো হয়, নিজের কখনো খারাপ হবে না। আর অন্যের খারাপ চাইলে তাতে কিন্তু ক্ষতিটা নিজেরই হয়। এটা আমার নিজের অভিজ্ঞতার কথা আপনাদের জানালাম। আমার মনে হয় এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে, অনেকেই জানে যে এরকম অনেকেই আছে যারা অন্যের ভালো চায় না, তাতে কিন্তু ফল ভালো হয় না। যাই হোক, এই রান্নাটা দেখতে পাচ্ছেন, আলুটা আমি এখানে একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ধরে ভেজে নিয়ে ঢাকা দিয়ে আলুটা যাতে হাফ সিদ্ধ হয়ে যায় বা তার একটু বেশি, তারপরে বেগুনটা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম। আর তার আগে দেখেছেন মাছটা আর ডালের বড়াটা ভেজে আমি তুলে নিয়েছি। ডালের বড়াটা এমনভাবে ভাজবেন যাতে একটু পোড়া পোড়াও না হয়ে যায়, তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে। একটু নেড়ে চেড়ে হালকা ভাজা হবে, তারপরে ডালের বড়াটা তুলে নেবেন। আর এখানে মশলা বিশেষ কিছু দেবো না। পেঁয়াজটা গোটা জিরে ফোড়ন দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা একটু লাল করে নিয়ে তারপরে নুন স্বাদ মতো 1/2 চামচ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিলাম। আদা রসুন বাটা এটা আমি কিন্তু দিইনি। আর এরপরে মশলাটা একটু কষিয়ে এই আলু আর বেগুন ভাজাটা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে, হাই ফ্লেমে রেখে 1-1.5 মিনিট কষিয়ে নেবো। দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে, কারণ আমি যে ডালের বড়াগুলো দেবো সেগুলোতে অনেকটা পানি টেনে নেবে। তাই এখানে 2-3 কাপ মতো পানি দিয়ে দেবো। দিয়ে আর ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা ফুটে গেলে মাছটা দেওয়ার কথা, আমি দেখানোর জন্য একবারেই মাছ ভাজাটাও এতে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 10-12 মিনিট হাই ফ্লেমে ফোটাবেন, তাহলে ডালের বড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা রান্না হয়ে গেলে এটা এত ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা মজার রান্না, অনেকেই পছন্দ করে। দুপুরের সময় এরকম একটা রান্না সবজি বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আর এর সঙ্গে আমি ডাল পালং করেছি, এই ডাল পালং রান্না আর এই রকম বড়া, বেগুন, আলু, মাছের তরকারি। এটা হেলদি এবং টেস্টি, 2 রকমই খুবই ভালো লাগবে খেতে। তো এইভাবে বানিয়ে খাবেন। যদি বলার মধ্যে কিছু ভুল থাকে মার্জনা করবেন।